আপনি কি কখনো উপলব্ধি করেছেন মহাবিশ্বের বিশালত্ব নিয়ে চিন্তা করলে নিজেদের কতটা অসহায় মনে হয়? এই বিশালত্ব উপলব্ধি করার জন্য আমাদের গণিতের গভীর জ্ঞানের দরকার হয় না, তবে নিঃসন্দেহে গভীরতম চিন্তা শক্তির প্রয়োজন। আমাদের পৃথিবী কিন্তু অনেক বড়, প্রায় 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। এবার যদি সূর্যের দিকে তাকান, সূর্যের মধ্যে আমাদের পৃথিবীর মতো আরও প্রায় 1 মিলিয়ন পৃথিবী রাখা সম্ভব। যদি আর একটু বড় পরিসরে ভাবি, তাহলে দেখব আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো প্রায় 400 বিলিয়ন তারা আছে। স্ট্রিং থিওরি মতে মহাবিশ্বের সংখ্যা 0 এবং অসীমের মাঝামাঝি কিছু একটা। এবার যদি প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন অসীম আসলে কত বড়? আজকে ডেনোটসের এই পর্বে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। আপনাকে যদি বলা হয় পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে ঠিক ততগুলোই স্বাভাবিক সংখ্যা আছে, আপনি হয়তো বলবেন এটা অসম্ভব, কারণ 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা 5টি, কিন্তু স্বাভাবিক সংখ্যা 10টি। স্ক্রিনে দেখানো সংখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন, যেখানে 1-এর বিপরীতে 2, 2-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 6 বা এরকম আরও অনেক সংখ্যা আছে। তার মানে এটা প্রমাণ হয়ে গেল প্রতিটি সংখ্যার বিপরীতে একটি জোড় সংখ্যা আছে। অতএব পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে ঠিক ততগুলোই স্বাভাবিক সংখ্যা আছে। কিন্তু এর মাধ্যমে এটাও প্রমাণ হলো মোট জোড় সংখ্যা অসীম সংখ্যক, আবার মোট স্বাভাবিক সংখ্যাও অসীম সংখ্যক। যেহেতু জোড় সংখ্যা ও স্বাভাবিক সংখ্যারই একটি অংশ, অতএব এই দুই অসীম সমান নয়। সহজভাবে বললে অসীমেরও ছোট বড় আছে, বা সব অসীম অন্য অসীমের সমান নাও হতে পারে। আর এই তত্ত্বের নাম হলো দ্য কন্টিনিউয়াম হাইপোথিসিস। এরকম প্রস্তাবনা প্রথম দেন সেট তত্ত্বের জনক জর্জ ক্যান্টর। ডেভিড হিলবার্টের মতে গণিতের এ তত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ অপ্রমাণিত সমস্যা, কারণ কার্ল গোডেল প্রমাণ করেছেন এই তত্ত্ব কখনো মিথ্যা প্রমাণ করা যাবে না। অন্যদিকে পল কোহেন প্রমাণ করেছেন এ সত্য প্রমাণ করা সম্ভব নয়। তাই এটা বলাও ভুল হবে না বিজ্ঞান বা গণিতের সাহায্যে এখনও অনেক প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব না। এবার আমাদের চিন্তা শক্তির আরেকটু উচ্চ স্তরে যাওয়া যাক। চিন্তা করুন একটি হোটেলের কথা, যেখানে অসীম সংখ্যক রুম রয়েছে। কোনো একটাতে হঠাৎ করে একজন নতুন অতিথি আসলো, কিন্তু সেখানে কোনো রুম ফাঁকা না থাকায় এই ইনফিনিটি হোটেলের ম্যানেজার গণিতবিদ জেফ্রি কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তবে জেফ্রি কিন্তু নতুন অতিথিকে ফিরে যেতে দেননি। একটু চিন্তা করে তার জন্য একটি রুমের বরাদ্দ করলেন। এখন প্রশ্ন হলো সেটা কিভাবে সম্ভব? জেফ্রি 1 নম্বর রুমের লোককে বলল 2 নম্বর রুমে যেতে, 2 নম্বর রুমের লোককে বলল 3 নম্বর রুমে যেতে। এভাবে সব রুমের লোককে তার ঠিক পাশের রুমে যেতে বলা হলো। যেহেতু এটি একটি ইনফিনিটি হোটেল, সেহেতু এখানে শেষ রুম বলে কোনো কথা নেই। অতএব n-তম রুমের লোকটি n+1তম রুমে চলে গেল এবং 1 নম্বর রুমে নতুন লোকটির থাকার ব্যবস্থা হয়ে গেল। এর কিছুক্ষণ পর একটি বাস 40 জন মানুষ নিয়ে আসলো, আর এই 40 জনেরও আগের অতিথির মতো 40টি রুম চাই। এবার জেফ্রি চট করে এই সমস্যার সমাধান করে ফেললো। 1 নম্বর রুমের লোককে বলল 40 নম্বর রুমে যেতে, 2 নম্বর রুমের লোককে বলল 42 নম্বর রুমে যেতে। এভাবে 40 জনের থাকার ব্যবস্থা হয়ে গেল। পরদিন তার এই ইনফিনিটি হোটেলে আরও একটি বাস পাঠানো হলো, যেখানে লোক সংখ্যা অসীম। এবার জেফ্রি যোগের ধারণা নিয়ে এত লোকের রুম খালি করতে পারবে না, কারণ n+ইনফিনিটি কোনো নির্দিষ্ট রুমের নম্বর না। তাই জেফ্রি কিছুটা চিন্তায় পড়ে গেল। তবে কিছুক্ষণ ভাবার পর একটি অভিনব বুদ্ধি বের করলো। সে 1 নম্বর রুমের লোককে বলল 2 নম্বর রুমে যেতে, 2 নম্বর রুমের লোককে বলল 4 নম্বর রুমে যেতে, 3 নম্বর রুমের লোককে বলল 6 নম্বর রুমে যেতে। এভাবে n নম্বর রুম থেকে 2 × n নম্বর রুমে পাঠিয়ে দিল। এর ফলে সব জোড় সংখ্যক রুম ভরে গেল, আর বিজোড় সংখ্যক রুমগুলো ফাঁকা হয়ে গেল। যেহেতু বিজোড় সংখ্যা আছে মোট অসীম সংখ্যক, তাই অসীম সংখ্যক লোকের জায়গা হয়ে গেল। এবার চলুন জেফ্রিকে তার জীবনের সবচেয়ে কঠিন সমস্যায় ফেলা যাক। এবার তার হোটেলে অসীম সংখ্যক লোক নিয়ে 1-2টি নয়, পুরো অসীম সংখ্যক বাস পাঠানো হলো। এবার জেফ্রি পড়ে গেল মহাবিপদে। অনেক চিন্তা করার পর তার মনে পড়ল গুরু ইউক্লিডের কথা। তিনি বলেছিলেন মৌলিক সংখ্যাও আছে অসীম সংখ্যক। অতএব এবারও জেফ্রি একটি আইডিয়া পেয়ে গেল। 1 নম্বর রুমের লোককে পাঠানো হলো 2 নম্বর রুমে, 2 নম্বর রুমের লোককে পাঠানো হলো 4 নম্বর রুমে, 3 নম্বর রুমের লোককে পাঠানো হলো 8 নম্বর রুমে। এভাবে n-তম রুমের লোককে পাঠানো হলো 2n-তম রুমে। সুতরাং 2-এর ঘাত বাদে বাকি সব রুম ফাঁকা হয়ে গেল। এভাবে পরের বাসের লোককে পাঠানো হলো 3n-তম রুমে। একইভাবে পরের বাসের লোককে পাঠানো হলো মৌলিক সংখ্যার 5-এর ঘাতে, তারপরের লোককে পাঠানো হলো 7-এর ঘাতে। এভাবে প্রতিটি বাসকে একটি মৌলিক সংখ্যার ঘাত আকারে তাদের জায়গা করা হলো। এভাবেই জেফ্রি তার অসীমের মধ্যে অসীম সংখ্যক অসীমের জায়গা করে দিল। এই তত্ত্বটির প্রস্তাবনা করেছিলেন ডেভিড হিলবার্ট। একে ইনফিনিটি প্যারাডক্সও বলা হয়। এতক্ষণ আমরা যে অসীম নিয়ে আলোচনা করলাম তা হলো অসীমের নিম্ন স্তর, কারণ আমরা কেবল স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আপনি যদি অসীম সম্পর্কে সামান্য ধারণা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। এমনই অসাধারণ সব বিষয় নিয়ে জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী কোনো পর্বে।